প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর অমিত শাহ আসছেন রাজ্যে, আর মোদীর পর শাহের সফরেও ব্রাত্য দিলীপ ঘোষ। আবারও দিলীপের গলায় অভিমানের সুর। বড় নেতারা না ডাকলে যায় না, বড় নেতাদের একটা মান সম্মান রয়েছে। কিসের অভিমান? একটা ট্রেন্ড আছে নেতার পিছনে পিছনে ঘোরা। কারণে অকারণে নেতার পিছনে 100 থেকে 200 লোক দাঁড়িয়ে থাকে, নেতা দেখাও করেন না, কিছুই করেন না। এটা একটা কালচার। মন্তব্য দিলীপ ঘোষের। উনি শেষ সর্বভারতীয় সহসভাপতি পদে ছিলেন, ফলে ওনাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। সিদ্ধান্ত সর্বভারতীয় স্তরে হবে। আজ উনি কেন ডাক পাননি সেটা পরে জানতে পারবেন। দিলীপ প্রসঙ্গে বলেছেন সুকান্ত মজুমদার। নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না। বড় নেতাদের মান সম্মান আছে, তো তারা যাদের ডাকেন তারা যায়। আর আমি প্রয়োজন হলে, আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে। আমি তো সংগঠনের কাজ করে নিচে, যখন প্রয়োজন হয় তারাই ডাকেন, আর কি করতে হবে তারা বলেন, সেটা আমরা পালন করি মাত্র। আগে গেছি, যখন আমি প্রেসিডেন্ট ছিলাম, স্বাগত করতাম, ওনার সঙ্গে থাকতাম। তো এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন, আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো। দিলীপ দা আমাদের পার্টির নেতা, কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন। অতএব ওনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই। সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।